বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। নান্দনিক টার্মিনাল শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, যেটি কার্যক্রম এখনো চলছে শেষের দিকে। অক্টোবরকে কেন্দ্র করে যে উদ্বোধনের যে দিনমাত্রা ক্ষণ সেটি গণনা করা হচ্ছে। এখন পর্যন্ত যদি বলি যে সার্বিক অগ্রগতি প্রায় বলা চলে যে 95% কাজ কিন্তু শেষ। বাকি 5%-এর কাজ কিন্তু, এই 5%-এর কাজ কিন্তু চলছে। সে কাজের অগ্রগতি হিসেবেই আজকে মন্ত্রী চলে এসছেন, বিমানমন্ত্রী। তিনি সার্বিক কাজের অগ্রগতির জন্য পরিদর্শন করছেন এবং বিভিন্ন ইকুইপমেন্ট থেকে শুরু করে সার্বিক যে ইন্টিগ্রেটেড সব কিছু যে কার্যক্রম এখানে চলমান রয়েছে, যেগুলো মেশিনপত্র সেট আপ দেওয়া হয়েছে, সব কিছু কাজের অগ্রগতি তিনি দেখছেন এবং সব মিলিয়ে আসলে সেগুলো কতটুকু ক্যালিব্রেট করা হয়েছে, সব ইকুইপমেন্টগুলো কতটুকু কাজ করছে, সব কিছু কিন্তু তিনি খোঁজ খবর নিচ্ছেন। এবং বলা চলে যে এই নান্দনিক টার্মিনালের যে অগ্রগতি সেটি কিন্তু আশা ব্যঞ্জক, তিনিও বলেছেন। এবং যে কাজগুলো বাকি রয়েছে সে কাজগুলো শেষ করার মধ্য দিয়ে বলা চলে যে এই তৃতীয় টার্মিনালের, আন্তর্জাতিক মানের যে তৃতীয় টার্মিনাল, সেই তৃতীয় টার্মিনালের কাজ কিন্তু শেষ করা হবে। এবং অক্টোবরে যদি কেউ বলছে যে সম্পূর্ণ কাজ শেষ করতে সময় লাগবে, যদিও এয়ারপোর্টের একটি টার্মিনালের কিন্তু অনেক ধরনের কাজ থাকে সার্বিকভাবে, সেই কাজগুলো শেষ করতে যদি সময় লেগে যাওয়ার কথা, তবু একটি ইউনিট হলেও হয়তো বা কর্তৃপক্ষ উদ্বোধনের মধ্য দিয়ে তারা কিন্তু শুরু করবেন এই টার্মিনালের কার্যক্রম। যদিও আমরা দেখেছি গত অক্টোবরেই কিন্তু একটি ধাপ কিন্তু কার্যক্রম তারা উদ্বোধন করেছেন। এখান থেকে একটি ফ্লাইট কিন্তু ছেড়ে গেছে বিমানের। এর মধ্য দিয়ে বলা চলে যে উদ্বোধনের যে আংশিক সফট যে ওপেনিং সেটি কিন্তু গত বছরে করে ফেলেছে শাহজালাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন। সেক্ষেত্রে এবছরের অক্টোবরে কিন্তু সার্বিক কাজের অগ্রগতি শেষ হলে কিন্তু পূর্ণাঙ্গ কার্যক্রমে তারা শেষ করবে। এবং বলা চলে যে এই এয়ারপোর্টের যে সার্বিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানের। এবং সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর আদলে যে নির্মাণ করা হয়েছে বিমানবন্দর, সেটি কিন্তু সাধারণ যারা যাত্রী এবং বিদেশি যারা যাত্রী তারা আসবেন এবং এখানকার যে সেবা, সেই সেবার মধ্যে দিয়ে এখানে সেই আন্তর্জাতিক মানের যে বিমানবন্দর সেটি তারা কিন্তু আস্থাজনকভাবে সেবাটি পাবেন, এমনটি মনে করছেন কর্তৃপক্ষ। তো আমার কাছে এই ছিল শাহজালাল বিমানবন্দরের মন্ত্রীর যে অগ্রগতির পরিদর্শনকাল, সেটি কিন্তু সবশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মী কাজল আব্দুল্লাহ।